রাজবাড়িতে রাজন্য আমল থেকে শুরু হওয়া জনজাতি মানুষজনদের ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পুজোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো। এবং এই কের পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত, তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য, আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো ইভিল। এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনেই হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, রিয়াং যারা আছেন, বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কের পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই আশা রেখে আমার আগরতলা রাজবাড়িতে রাজন্য আমলের সকল প্রকার নিয়ম নীতি মেনে জনজাতি মানুষজনদের ঐতিহ্যবাহী কের পুজো অনুষ্ঠিত হয়েছে। এই কের পুজোতে অংশগ্রহণ করেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওনার সঙ্গে ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি মানুষজনদের এই ঐতিহ্যবাহী কের পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হলো কের পুজো। শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে 7 দিনের খার্চি পুজো চতুর্দশ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরে 7 দিনের মাথায় শুরু হয় কের পুজো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।